আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে ইমোতে একটি গ্রুপ ক্রিয়েট করে সেই ইমোতে একসাথে কিভাবে অনেক ফ্রেন্ডকে এড করবেন এবং একসাথে কিভাবে আপনারা ভিডিও এবং অডিও কলে কথা বলবেন সেটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। চলে যাবে কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটির টেক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে ইমোতে নতুন নিয়মে একটি গ্রুপ খোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের প্রথমে কিন্তু আগে আমাদেরকে প্লে স্টোর থেকে চেক করতে হবে আমাদের ইমোটা আপডেট আছে কিনা। পরবর্তী দেখা যায় অনেক সময় কিন্তু আপডেটের কারণে কিন্তু অনেক অপশন কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাই প্রথমে আমরা যে কাজটা করবো, আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে, আমরা আমাদের ফোন থেকে সবাই প্লে স্টোরে চলে আসবো। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পর নিজের সার্চ বার আছে, এর মধ্যে ক্লিক করে এবার এখানে আপনারা যদি ইমো বাংলা অথবা ইংরেজি যেভাবে আপনারা পারেন এবং যদি ইমো লিখে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু ইমোটা চলে আসবে। তো অবশ্যই প্রথমে আপনারাকে চেক করে দেখবেন আপনারা ইমো লাইট অথবা ইমো ভিটা যেটাই ব্যবহার করে থাকেন না কেন, এখান থেকে যদি আপডেট করা না থাকে অবশ্যই এখান থেকে আপডেট করে সকালে এখান থেকে আপনারা ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। আপনাদের এই ইমোতে আসার পর আপনাদের সামনে যখন ইমোটা এভাবে শো হয়ে যাবে, এবার এখান থেকে আমাদেরকে গ্রুপ খোলার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখেন ডান দিকে নিচে দিকে দেখেন প্লাস আইকন রয়েছে, সকালে এখান থেকে প্লাস আইকন এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু চারটা অপশন কিন্তু এখানে কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে সবার প্রথম যে অপশনটা আসছে দেখেন নিউ গ্রুপ যে লেখা আছে এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করার জন্য বলতেছে আপনি এটা কি পাবলিক গ্রুপ রাখবেন নাকি প্রাইভেট গ্রুপ রাখবেন। তো আপনি যে গ্রুপ খুলতে চাচ্ছেন এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। আপনারা যদি পাবলিক রাখতে চান তাহলে পাবলিকটাকে সিলেক্ট করবেন, আর যদি আপনারা প্রাইভেট রাখতে চান তাহলে এখান থেকে প্রাইভেটটাকে আপনারা সিলেক্ট করবেন। আমি এখান থেকে আপনাদেরকে প্রাইভেট গ্রুপ কিভাবে খুলবেন সেটা দেখাচ্ছি। পাবলিক গ্রুপ আপনারা কিন্তু একই সিস্টেমে কিন্তু খুলতে পারবেন। তো আপনারা এখান থেকে শুধু পাবলিকটাকে সিলেক্ট করে দিবেন। তো আমাদেরকে এবার এখান থেকে প্রথমে কিন্তু আমাদের ইমোর মধ্যে যতগুলো নাম্বার অ্যাড করা থাকবে প্রত্যেকটা নাম্বার কিন্তু এখানে শো করা থাকবে। এবার এখান থেকে আপনি গ্রুপের মধ্যে যাদেরকে অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে আপনি তাদেরকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে সকলে টিক মার্ক এটা আপনি ক্লিক করে দিবেন। পরবর্তীতে কিন্তু আপনারা কিন্তু অনেকজনকে কিন্তু আবার কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে প্রথমে একজনকে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অথবা আপনারা এখান থেকে সরাসরি টিক মার্ক এটা আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অল্প কিছু সময় লুট নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। বন্ধুরা, সেখান থেকে আপনি যেই কজনকে সিলেক্ট করবেন সেই কয়টা আইডিতে কিন্তু আপনার ইমো গ্রুপের কিন্তু ইনভাইট লিঙ্ক কিন্তু চলে যাবে। এবার এখান থেকে দেখেন আমি কিন্তু দুইটা আইডিতে কিন্তু ইনভাইট লিঙ্ক পাঠিয়েছি। তো প্রথমে আপনারা কিন্তু যে আমি প্রসেসটা দেখিয়েছি সেখানে কিন্তু দুইটা আইডিতে কিন্তু আপনারা সিলেক্ট করে সেখান থেকে টিক মার্কের মধ্যে আপনারা ক্লিক করবেন। এবার এখান থেকে আমি যদি ঢুকে দেখি দেখেন ইনভাইট লিঙ্ক কিন্তু চলে গেছে তার কাছে। এবার সে যদি ইমোতে ঢুকে যদি ইনভাইট লিঙ্কটাকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সে কিন্তু গ্রুপের সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। একই সিস্টেমে আপনারা যে কয়েকজনকে অ্যাড করতে দেখেন ঠিক একই সিস্টেম ফলো করে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু আপনারা কিন্তু গ্রুপে কিন্তু অ্যাড করে কিন্তু আপনারা কিন্তু কথা অথবা যে কোনো কাজ কিন্তু একসাথে কিন্তু করতে পারবেন।